বিশ্ব রাজনীতিতে এমন কিছু দেশ আছে যেগুলোকে একদিকে শক্তিশালী, প্রভাবশালী কিংবা সামরিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়, অন্যদিকে আন্তর্জাতিক জনমতে সেসব দেশকে ঘিরে বিরূপ মনোভাবও প্রবল। কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, আগ্রাসী পররাষ্ট্রনীতি কিংবা রাজনৈতিক দমনপীড়নের অভিযোগ উঠলে বিশ্বজুড়ে সেই দেশের ভাবমূর্তি নেতিবাচক হয়ে ওঠে। তখনই বিভিন্ন জরিপ ও গবেষণায় উঠে আসে বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় দেশের তালিকা। তবে একটি বিষয় শুরুতে পরিষ্কার করা জরুরি দর্শক, এ ধরনের তালিকা কোনো আন্তর্জাতিক সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। এটি মূলত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, জরিপ সংস্থা এবং আন্তর্জাতিক জনমতের উপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে সময়, যুদ্ধ, রাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক ঘটনার সঙ্গে সঙ্গে এই তালিকাও বদলে যায়। ইন্টারনেটের বিভিন্ন পোলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে নেটিজনরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করে থাকেন, যার মধ্যে তাদের প্রিয় এবং সবচেয়ে অপছন্দনীয় দেশের নামও অন্তর্ভুক্ত থাকে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী অন্য দেশগুলো সম্পর্কে মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। কোনো দেশের সরকার ও সেনাবাহিনীর কর্মকাণ্ড, সেখানকার মূল সংস্কৃতি ও ধর্ম, কিংবা সেই দেশের পর্যটকদের আচরণ কেমন, এগুলোর উপর ভিত্তি করে মূলত এই ধারণা বা জনমত গড়ে ওঠে। বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় দেশের তালিকায় স্থান পাওয়া রাষ্ট্রগুলো এবং তাদের এই নেতিবাচক ভাবমূর্তির কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। শীর্ষ 5-এর তালিকায় থাকা দেশগুলোতে নজর দিতে চাই। দর্শক, শুরুতে কোন দেশের নাম থাকতে পারে ভাবুন তো। মনে মনে যা ভাবছেন আসলেই তাই। প্রথম নামটি হলো আমেরিকা। বিশ্বজুড়ে আমেরিকাকে প্রায়ই একটি আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখা হয়। বিতর্কের জন্ম দেওয়া একের পর এক প্রেসিডেন্ট, বিভিন্ন দেশে যুদ্ধ শুরু করার ট্র্যাক রেকর্ড এবং যেসব বিষয়ে তাদের কোনো সম্পর্ক নেই সেসব বিষয়ে নাক গলানোর প্রবণতার কারণে বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে আমেরিকা ও মার্কিনীরা অপছন্দনীয়। ফলে এই তালিকার শীর্ষ 5-এর মধ্যে অবস্থান করছে দেশটি। তারপরে আছে আমেরিকার চিরশত্রু দেশ, নাম তার উত্তর কোরিয়া। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়াকে বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শীর্ষে থাকা দেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানকার নাগরিকদের বাক স্বাধীনতার উপর রয়েছে তীব্র নিষেধাজ্ঞা এবং দেশটির সরকার নির্ধারিত নিয়মের বাইরে কেউ গেলে তাকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হয়। বর্তমান ব্যবস্থার বিরোধিতা করলে যে কোনো নাগরিকের জন্য শ্রম শিবিরের বন্দিদশা একটি বাস্তব হুমকি। আশপাশে আছে আরেক পরাশক্তির দেশ রাশিয়ার নামও। দর্শক, বছরের পর বছর ধরে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। পশ্চিমা দেশগুলোর সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালে ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর এই পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। বন্ধু আছে আরেক বন্ধুর পাশে। 1989 সালে বেইজিং এর তিয়ানমেন স্কোয়ারে এক বিধ্বংসী বিক্ষোভ প্রত্যক্ষ করেছিল বিশ্ব, যেখানে কমিউনিস্ট চীনের সুরক্ষায় দেশটির পিপলস লিবারেশন আর্মি অসংখ্য সাধারণ নাগরিকের প্রাণ কেড়ে নেয়। পরবর্তীতে করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে চীন বিরোধী মনোভাব আরও তীব্র হয়। এই তালিকায় একটি দেশ না থাকলেই অবাক হওয়ার কথা, সত্যিই তাই। এই নেতিবাচক দেশের তালিকায় আছে ইসরায়েলের নামও। ভক্সের ব্যাখ্যা অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতি আচরণ এবং পশ্চিম তীরে অব্যাহত দখলের কারণে বিশ্বজুড়ে দেশটি ব্যাপক অজনপ্রিয়তার মুখোমুখি হয়েছে। 2023 সালের অক্টোবরে এই অঞ্চলে হামলা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়েছে। এবার দেখব মানবাধিকার অভ্যন্তরীণ সংকটের জর্জরিত দেশ কোনগুলো। ইরানের নাম শুরুতেই দেখা যাচ্ছে। ইরান এমন একটি দেশ যেখানে নারী ও শিশুদের অধিকার সংকুচিত। 2022 সালের গণবিক্ষোভে সরকারের সহিংস দমন পীড়নের কারণে দেশটি এই অপছন্দনীয় দেশের তালিকায় 8ম থেকে 7ম অবস্থানে চলে এসেছে। আফগানিস্তান, দেশটিতে দীর্ঘ সময় ধরে সংঘাত ও অস্থিতিশীলতা চলছে। বিশেষ করে 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে এই মৌলবাদী সরকারের অধীনে নারীদের অধিকার পুরোপুরি খর্ব করা হয়েছে। আছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নামও। মানবাধিকার লঙ্ঘন, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং তীব্র অর্থনৈতিক ও ধনবৈষম্যের কারণে কাতার সমালোচিত। 2022 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় কাতারের এই ত্রুটিগুলো বড় আকারে সামনে আসে। এই টুর্নামেন্টের বিভিন্ন নির্মাণ কাজে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অভিবাসী শ্রমিকদের বাধ্য করা হয়েছিল, যার ফলে দুঃখজনকভাবে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবও। নারীদের অধিকারের ক্ষেত্রে এই দেশটিতে মারাত্মক ঘাটতি রয়েছে। ইউরোপ এশিয়ার মিশেলের তৈরি তুরস্কের নামও আছে তালিকায়। 2017 সালে জাতিসংঘ তুরস্কের বিরুদ্ধে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। ভ্যাটিকান সিটি, শুনলে অবাকই হবেন, নাম আছে ভ্যাটিকান সিটিরও। ইতালির রোমের অভ্যন্তরে অবস্থিত বিশ্বের এই ক্ষুদ্রতম দেশটিতে পোপ বসবাস করেন এবং এটি রোমান ক্যাথলিক চার্চের সদর দফতর। চার্চের ভেতরে যৌন নিপীড়নের কেলেঙ্কারিগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে
এই দেশটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এবার একটু নজর দিতে চাই দক্ষিণ এশিয়ার দিকেও। দক্ষিণ এশিয়ার নাম আসলে শুরুতে যে নামটি আসে সেটা হচ্ছে ভারত। এই দেশটিতে অপুষ্টি, শিশুশ্রম, মানব পাচার এবং আধুনিক দাসত্বের অন্যান্য রূপগুলো আজও অন্যতম প্রধান সমস্যা হিসেবে টিকে রয়েছে। আছে প্রতিবেশী আরেক দেশ পাকিস্তানের নামও। বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা পাকিস্তানে আশ্রয়ে থাকছেন এমন ঘটনা বরাবরই চোখে পড়ে। এর মধ্যে ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি বাড়িতে লুকিয়েছিলেন। পরবর্তীতে মার্কিন নৌবাহিনীর সিল সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে খুঁজে বের করে এবং গুলি করে হত্যা করে। এই ঘটনায় খুব সহজেই নেতিবাচক রাষ্ট্রের তালিকায় নাম উঠে পাকিস্তানের। যাই হোক দর্শক, ভালো মন্দ সব মিলিয়ে বিভিন্ন দেশ, তারপরও এসব দেশ নানা কারণে উঠে এসেছে আলোচনায়।